তো ভিউয়ার্স আমরা একটু চেক করে নেই কেমন হলো আর কি সাউন্ড। হ্যাঁ রাকিব। ভিউয়ার্স আজকে হচ্ছে আমরা পপ হর্ন লাগাবো। এটা হচ্ছে অনেকেই লাগাতে চায় আর কি। তো সেক্ষেত্রে যেহেতু এটাই মামলা দেওয়ার একটা সম্ভাবনা থাকে, তো এই জন্য হচ্ছে আমরা এমন একটা জায়গায় লাগাবো যাতে হচ্ছে পুলিশ না দেখে। তো এই জন্য হচ্ছে আমরা যেহেতু আমাদের FZS ভার্সন 2 গাড়ি, তো সাইডের যে ইঞ্জিনের ট্যাঙ্কের যে কিটটা আছে ওইটার মধ্যে হচ্ছে আমরা এই হর্নটা লাগাবো। এটা যদি আপনারা দুইটা লাগান সেক্ষেত্রে হচ্ছে বেশি পরিমাণে হচ্ছে সাউন্ডটা পাবেন, বাট আমরা হচ্ছে আজকে একটা লাগাবো আর যে স্টক হর্নটা আছে সেটাও থাকবে সাথে। তো আজকে আমরা একটা হর্ন লাগাচ্ছি। তো আমরা সাইডের যে ইঞ্জিন কিটটা ছিল সেটা খুলে নিলাম। আর যেহেতু হচ্ছে আমাদের একটা হর্ন, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ইঞ্জিনের যে হেডটা আছে তার উপরে যে নাটটা আছে সেখানে বসাবো সুন্দর করে। তো ইঞ্জিন নাটটা খুলে নিচ্ছি, সেখানে হচ্ছে আমরা এই পপ হর্ন যেটা আছে সেটা হচ্ছে আমরা লাগিয়ে নিব। তো ভিউয়ার্স আমি আরেকটু আপনাদেরকে বলে দেই, এটা কিন্তু যদি চাই সার্জেন্টরা কিন্তু মামলা দিতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে হচ্ছে আপনার বাইক রিলেটেড সকল ধরনের ভিডিও, আপনার বাইকের ধরেন অয়েল সিলের সমস্যা, ইঞ্জিনের সমস্যা, যে কোনো সমস্যায় আমি হচ্ছে ভিডিও দিয়ে থাকি। আপনারা যে কোনো সমস্যায় সলভ পাবেন। আর কী ধরনের ভিডিও চান যদি কমেন্টস করেন আমি সেই রিলেটেড ভিডিও বানানোর ট্রাই করব। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু আমরা হর্নটা বসিয়ে দিলাম। তো আপনারাও যদি চান FZS ভার্সন 2তে লাগাতে, তো সেক্ষেত্রে এখানে লাগাতে পারেন, বা যে কোনো বাইকে একটু গোপনীয়ভাবে যদি লাগান, সার্জন যদি না দেখে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা মামলা থেকে হয়তো বা বেঁচে যেতে পারেন। অনেকে যেই কাজটা করে যে স্টক হর্নটা থাকে সেই সাথে হচ্ছে আবার পপ হর্ন লাগায়, সেক্ষেত্রে তারা আলাদা সুইচ করে। তো আপনারা চাইলে সেটাও করতে পারেন। যখন হচ্ছে আপনারা সিটিতে রাইড করবেন, সার্জন যেখানে বেশি থাকে সেখানে হচ্ছে আপনারা স্টক হর্ন ব্যবহার করলেন, আবার বাইরে গেলে হাইওয়েতে গেলে আপনারা পপ হর্ন ইউজ করতে পারেন। তো আমরা যেহেতু একটা লাগাচ্ছি সেক্ষেত্রে আমরা একটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হর্নের যে ক্লিপটা আছে ক্লিপ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আপনারা যে কোনো দোকানেই পার্টসের দোকানে কিনতে পারবেন হর্নের যে ক্লিপগুলো আছে। তো একটা ক্লিপ নিলাম যাতে হচ্ছে আমরা ওই হর্নের ক্লিপের মধ্যে সুন্দর করে বসিয়ে দিতে পারি। তো স্টক হর্ন যেটার মধ্যে ছিল সেই দুইটা তারের আমরা হচ্ছে ভিতরের যে গেজটা আছে সেটা বের করে নিচ্ছি। যেহেতু প্লাস মাইনাস থাকে না, সেক্ষেত্রে যে কোনো একটাই কানেকশন দিলেই আপনাদের হয়ে যাবে হর্নের ক্ষেত্রে। তো আমরা সুন্দর করে গেজটা বের করে নিলাম ব্লেড দিয়ে। তো এখন যে কাজটা করব, আমরা হচ্ছে ওই যে ক্লিপটা আমরা নিয়েছিলাম সেই ক্লিপটা কাটবো, এটার মধ্যে থেকে গেজটা বের করব। তো গেজটা বের করার পরে আমরা হচ্ছে হর্নের তারের সাথে সংযুক্ত করে দিব। আমি আবারও বলছি এটার কোনো প্লাস মাইনাসের কোনো সিস্টেম নেই, আপনারা যে কোনো জায়গায় লাগিয়ে দিলেই এটা বাজবে আর কি। তো আমরা কাজটা সুন্দরভাবে করতেছি, দেখতেই পাচ্ছেন খুব সহজ একটা প্রসেস, আপনারা নিজেরাও লাগাতে পারবেন। মানে আমি যেসব ভিডিও দিই আপনি যদি ভালো মতো দেখেন আপনি নিজেই সব কাজগুলো করতে পারবেন, বিশেষ করে খুঁটিনাটি কাজগুলো। তো অনেক রকমের ভিডিও আছে, বাইকের যত সমস্যা, যত মডিফাই, A to Z সব কিছু আমি দেওয়ার ট্রাই করি। তো আপনারা একটু যদি চিন্তা করেন সেক্ষেত্রে হচ্ছে আমার চ্যানেল থেকে শিখতে পারবেন আশা করি। তো আমরা কস্টিপ দিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা স্টক হর্নের সাথে হর্নটা লাগিয়ে দিলাম, আর আমাদের ওই পপ হর্নের সাথেও আমরা ক্লিপগুলো লাগিয়ে দিয়েছি। খুব সহজ প্রসেস, তো মানে আহামরি কষ্ট হবে না আপনাদের। তো দেখতেই পাচ্ছেন আমরা লাগিয়ে দিলাম। এখন স্টক হর্নটা আমরা জায়গা মতো যেখানে ছিল সেখানে লাগিয়ে নিব। তো লাগিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। আশা করি যে আপনারাও এই কাজগুলো খুব সহজেই করতে পারবেন। ওকে, স্টক হর্নটা লাগানো হয়ে গেল, আর ওইখানে তো আমাদের পপ হর্নটা আছেই। তো আমরা একটু ঘুরিয়ে নিলাম পপ হর্নটা যাতে সাউন্ডটা সামনের দিকে বের হয়। তো একটু চেক করে নিলাম। ওকে, তো ভিউয়ার্স আমরা এখন ইঞ্জিন কিটটা লাগিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা লাগিয়ে নিচ্ছি ইঞ্জিন কিটটা। তো এই ইঞ্জিন কিটটা হচ্ছে এটার মধ্যে কিন্তু আমরা বসিয়েছি, আমি একটু ক্লোজ শটে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। এই ইঞ্জিন কিটের মধ্যে যে দেখতেই পাচ্ছেন ফাঁকা জায়গাটা, সেখানে হচ্ছে আমরা বসিয়ে দিয়েছি। তো আমাদের ইঞ্জিন কিটের যে নাটগুলো থাকে সেগুলো আমরা লাগিয়ে নিচ্ছি। আমি একটু ক্লোজ শট দেখাই, ওই ভিতরে কিন্তু আমাদের পারফর্মটা আছে খুব সুন্দরভাবে, কেউ দেখতেও পারবে না। তো
তো আরামসে আপনারা লাগাতে পারবেন, আহামরি তেমন কোনো কষ্টের কাজ নয় এটি। তো ভিউয়ার্স আমরা একটু চেক করে নেই কেমন হলো আর কি সাউন্ড। হ্যাঁ রাকিব, ওকে ওকে ওকে। তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করে দিবেন।